2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ফলাফলের জন্য পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা বুধবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন। 21 জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গের লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করার। সেই মোতাবেক বুধবার সকালে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান 24 লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফুরিয়ে নিয়েছে বা তৃণমূলকে কেন ভোট দেননি, তারা প্রশ্ন তোলেন ভোটারদের কাছে। বোধোদয় হয়েছে, খুব ভালো। তারা বাড়ি বাড়ি যান, শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন, তবেই শুদ্ধিকরণ হবে। এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 21 জুলাই বছর না, এই বছরও শহীদ স্মরণের যে দিবস পালন করা হয়, সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলাতে যে 42টা সিট, সেই সিটের মধ্যে যারা জয়লাভ করছে তাদের উদ্দেশ্য দিয়েছেন বার্তা। যেমন আমরা যে এলাকাতে বসবাস করি, আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমাপ্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব।